18 ডিসেম্বর 2025 আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ। জনাব গাজী আবিদ রায়হান, অধ্যক্ষ, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব গাজী আবিদ রায়হান, অধ্যক্ষ, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এবং পর্যায়ক্রমে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, প্রিয় অভিবাসী কর্মীগণ এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2025 ও জাতীয় দিবস আমাদের জন্য কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং প্রবাসী ভাই বোনদের অবদান স্মরণ, তাদের অধিকার সংরক্ষণ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বাংলাদেশ একটি জনশক্তি রপ্তানিকারক দেশ। প্রতি বছর লাখো দক্ষ অর্ধদক্ষ কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, যা দারিদ্র্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখছে। একই সঙ্গে তারা বিদেশের মাটিতে নিজেদের সততা, শ্রম ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। অনেক ক্ষেত্রে প্রবাসী কর্মীরা দালাল চক্রের প্রতারণা, চুক্তি ভঙ্গ, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়া, কর্মক্ষেত্রে অনিরাপদ পরিবেশ এবং সামাজিক সুরক্ষার অভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। এসব সমস্যা মোকাবেলায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর এর মূল চাবিকাঠি হল দক্ষতা উন্নয়ন, সঠিক তথ্য প্রদান এবং অভিবাসন পূর্ব প্রস্তুতি। এই প্রেক্ষাপটে গোপালগঞ্জ সিটিসি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছি। পাশাপাশি ভাষা দক্ষতা, সফট স্কিল, কর্মক্ষেত্রের শৃঙ্খলা, নিরাপত্তা বিধি ও সাংস্কৃতিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রভাবিত হয়েছে। আমাদের বিশ্বাস, দক্ষতা যত বাড়বে, কর্মীর মর্যাদা তত বৃদ্ধি পাবে, আয় বাড়বে, দেশের সুনাম আরো সুদৃঢ় হবে। পরিশেষে বলতে চাই, প্রবাসীরা আমাদের অর্থনীতির নীরব সৈনিক। তাদের শ্রম, ঘাম ও ত্যাগের উপর ভর করেই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। তাই তাদের প্রতি সম্মান, নিরাপত্তা ও ন্যায্যতার নিশ্চয়তা দেওয়া রাষ্ট্র ও সমাজ উভয়ের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন ও প্রবাসীর কল্যাণে আরো সক্রিয় ভূমিকা রাখি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আমরা জানি বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় বৈদেশিক আয়ের উৎস হলো গার্মেন্টস এবং রেমিটেন্স। এর মাধ্যমে যারা আয় করে আমি প্রবাসী, তাদেরকে রেমিটেন্স ফাইটার বা রেমিটেন্স যোদ্ধা বলা হয়। আপনারা অবহিত হবেন যে সরকার, বর্তমান সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা ভীষণ রকম আন্তরিক, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন প্রবাসীদের প্রতি, অভিবাসীদের প্রতি যে শ্রদ্ধা এবং সত্যিকার অর্থে কি করা যায়, কিভাবে মান উন্নয়ন করা যায়, এটা নিয়ে তারা খুব আন্তরিকভাবে চিন্তা ভাবনা করছেন, পরিকল্পনা নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন। সর্বোপরি আমি যেটা বলতে চাই যে কিছু সমস্যা আছে, সত্যিকার অর্থে আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করছি। আপনারা আমাদেরকেও বলবেন।
দেশ ছাড়ার মুহূর্তগুলোতে তাই প্রবাসীরা শুধু নিজের পরিবারের কথা ভাবেন না, হৃদয়ে বয়ে নিয়ে যান দেশকে, এক জাতিকে, এক জাতির সমৃদ্ধির শপথে, দেশের সুখে দুঃখে, সম্ভাবনা সংকটে বাংলাদেশী তাদের প্রথম পরিচয়। দেশে যখন ফেসলা পূর্ব সমাবেশ এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 আমরা জারি করেছি। জারিত আলোচনার সময় আমাদের ধন্য করেছেন আমাদের এই জেলা প্রশাসক স্যার, উপস্থিত আমাদের সম্মানিত পুলিশ প্রশাসন সহ তারা যারা উপস্থিত রয়েছে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটি সফল অনুষ্ঠান সম্পন্ন করলাম। আমরা জানতে পারলাম কিভাবে বিদেশে যাবো এবং বিদেশে যাওয়ার আগে এবং পরের প্রক্রিয়াটা কি হবে, আমাদের একটি সফল